সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। বিশেষ করে কটন ও টেক্সটাইল মিলে কর্মরত সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেদের জন্য আজকের মেসেজ। আপনাদেরকে যে মেসেজটি আপনারা কমেন্টস এর মাধ্যমে জানতে চাচ্ছেন, সেটা আমি আকারে ভিডিও আকারে আপনাদেরকে জানাতে চাই যে আসলে আপনাদের বিষয়ে আপডেট তথ্য কি। আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি পাবলিশ করেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম যে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেদের জন্য এখন থেকে 9% হারে ইনক্রিমেন্ট হবে এবং সেই ইনক্রিমেন্টের ক্যালকুলেশন দিয়েছিলাম। সেই ইনক্রিমেন্ট ক্যালকুলেশন কিভাবে হবে এবং তারা বর্ধিত টাকা কি রেশিওতে পাবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে কটন ও টেক্সটাইল মিল এবং অন্যান্য শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারী ভাই ও বোনেরা আপনারা অলরেডি মন্তব্য করেছেন বা জানতে চেয়েছেন আমার কাছে যে আসলে আপনাদের ব্যাপারে নির্দেশনা কি এবং আপনাদের কবে এই ব্যাপারে ডিসিশন আসবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের জন্য এই মুহূর্তে কোনো আপডেট নিউজ নাই বা আপনাদের থেকে কোনো আমাদের এই মুহূর্তে কোনো নিউজ নাই যে নিউজটা আপনাদের সামনে প্রকাশ করতে পারবো। তবে একটা বিষয় আমি বলে রাখি, রিসেন্টলি যেই বিষয়টি প্রকাশ করা হয়েছে এটা শুধুমাত্র পোশাক শিল্পের কর্মরত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেদের জন্য বাৎসরিক ইনক্রিমেন্ট 9% করা হয়েছে। এর আগে 5% ছিল, যেটা জয়েন্ট ডেট টু জয়েন্ট ডেটে অটো 5% ইনক্রিমেন্ট হতো। সেই বিষয়টাই এখন জয়েন্ট ডেট টু জয়েন্ট ডেট যাদের 1 বছর পূর্ণ হচ্ছে, এই ডিসেম্বরে যাদের 1 বছর পূর্ণ হচ্ছে শুধুমাত্র তারাই এই 9%-এর অন্তর্ভুক্ত হবে এবং তারা জানুয়ারিতে তার বেতনের সাথে এটা বর্ধিত বেতন পাবেন। এবং কটন ও টেক্সটাইল বা অন্যান্য শিল্পে কর্মরত যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য এখন আপডেট মেসেজ যে আপনাদের থেকে থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের নিউজ পাই নাই। যদি কখনো কোনো নিউজ আসে তার সাথে সাথে আপনাদের সামনে প্রকাশ করব। তবে এইটার অন্তর্ভুক্ত আপনারা হবেন না। পোশাক শিল্পের যে বর্তমান যে ইনক্রিমেন্টের রেশিও ঘোষণা করা হয়েছে সেটার অন্তর্ভুক্ত আপনারা হবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টস করলে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।